মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের কথা সব রেকর্ড হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহান। সুতরাং কথা বললে আন্দাজ করে বলা উচিত, পাপ করলে আন্দাজ করে করা উচিত। কারণ আমি যে পাপ করতেছি এটাও কুদরতি ক্যামেরায় উঠে যাচ্ছে। চিত্রজগতের নায়ক নায়িকাদের অভিনয় যদি ক্যামেরার ফিতা দিয়ে ক্যাচ করে এটা প্রতিদিন রূপালী পর্দার আড়ালে সেট করা যায়, মহান আল্লাহ কি তোমাকে জমিনে ছেড়ে দিয়ে ফেরেশতার হাতে কুদরতি ক্যামেরা দিয়ে তোমার জিন্দিগির গোটা জিন্দিগির অভিনয়গুলি ক্যাচ করে রেখে দিতে পারেন নাই? কিয়ামতের ময়দানে অস্বীকৃতি করলে তোমার কাজের পৃথিবীর সেই ফিতাটা তোমার চোখের সামনে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন এগুলো আমি পারি, আর এই ব্যবস্থা করে এরপরই তোরে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। জোরে কোন সুবহান। যে আল্লাহ ইব্রাহিমে খলিলের জন্য নোটিশ করে যে আগুনে জ্বালাইবার জন্য লম্বা জুতের গাছ তৈরি করে গাছের অগ্রভাগে ইব্রাহিম খলিলের হাত পা বেঁধে, অপরদিকে নমরুদ ভক্ত জনতারা রশি ধরে ধরে টানতেছে আর গাছ ঘুরতেছে। হঠাৎ করে দেখি ইব্রাহিম নিজের পিতাও এসে রশি ধরে ধরে টান। পিতার নাম কি ছিল? আজর নয়, তারিখ প্রমাণ করেছে পিতার নাম ছিল তারেক। লোকেরা তাকে আজর পেয়ে ডাক। আসলে কিতাবে আমি পেয়েছি আজর একটা মূর্তির নাম। ইব্রাহিমের পিতা যখনই ঘর থেকে বের হতো, আজর নামীয় মূর্তিটা তার কাঁধের উপরে থাকতো। তো মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর পেয়ে ডাক। আপনারা দেখবেন কলার ব্যবসা করে কলার বোঝা মাথায়, আমের ব্যবসা করে আমের বোঝা মাথায়। তো পেছন দিক থেকে লোকেরা ডাকে ওই কলা কলা, এ আম, এই রিস্কা। বেটার নাম রিস্কা, এর নাম আজর নয়। যখন ইব্রাহিমের পিতা ঘর থেকে বের হতো, আজর নামীয় মূর্তিটা তার সাথে থাকতো। তো সর্বদাই মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর কে ডাকে। আল্লাহ কয় পাবলিক যখন হেরে আজর কইছে, আমি আর অনুমান কইয়া লাভ কি? আমিও কোরআন শরীফে আজর শব্দটাই উল্লেখ করে দেই। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর। কোরআন শরীফে আযর আছে, কিন্তু তারিখ প্রমাণ করেছে, ইতিহাস হিস্টোরি প্রমাণ করেছে ইব্রাহিমের পিতার নাম ছিল তারেক। পিতাও এসে রশি ধরে ধরে টানে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখে পানি রাখতে পারেন। চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর চিৎকার করে ডাকছেন, মাবুদ। দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে সন্তান মা পাগল হইয়া যায় সন্তানকে বাঁচাবার জন্যে। বাপ দৌড়ে আসে সন্তানের সাহায্য করার জন্য। আমার মুসিবতের খবর শুনিয়া মা দুঃখিনী আসলেন না। মৃত্যুর আগে এক নজর মাকে দেখার নসিব হলো না। আব্বাকে দেখেছিলাম, ভাবছিলাম আব্বা বুঝি আমার সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়ায়, কিন্তু না গো, আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশি ধরে ধরে টানে। আমি জ্বলন্ত আগুনে ইব্রাহিম জ্বলিয়া পুড়িয়া ছাইকাই হইয়া যায়। যে পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, প্রভু গো, এই দুনিয়ায় তুমি ছাড়া কিন্তু বাঁচাইবার আমার আর কেউ নাই। মাবুদ দেখে বলে, রে ইব্রাহিম আর কান্দিস না, চোখের পানিগুলি নিচে পৌঁছে ফেল। ইব্রাহিম রে, তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। ইব্রাহিম যা, মুসিবতে পড়ে যখন আমার শরণাপন্ন হয়েছিস, মুসিবতে পড়ে যখন তুই আমি আল্লাহকে স্মরণ করছ, কান্দিস না ইব্রাহিম। আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আগুনের পরে স্লো পজিশনে একটা নোটিশ সেট করলেন শুধু, আর নোটিশ যখন আসতে করে আসলো, দেখা গেল গোটা আগুনটা ফুলের বাগিচা হয়ে গেল। যখন আল্লাহ ইব্রাহিমে খলিলের জন্য নোটিশ করে গোটা আগুনকে যদি ফুলের বাগান বানাতে পারে খলিলুল্লাহর জন্য, তাহলে হাবিবুল্লাহর জন্য। খলিলুল্লাহর হাবিবুল্লাহর অর্থের রাত দিন ব্যবধান। খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সব করতে পারলেন, সেজন্য উনি খলিলুল্লাহ হইলেন। আর হাবিবুল্লাহর অর্থ হলো রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নিজে সব করতে পারলেন, সেজন্য উনি হাবিবুল্লাহ।
দিন ব্যবধান যেখানে, ওই খলিলুল্লাহর জন্য যদি নোটিশ করে ফুলের বাগিচা বানাতে পারে নমরুদের চেতানো আগুনকে, তাহলে হাবিবুল্লাহর সফরের সেই রাত্রে, মেরাজের সেই স্মরণীয় রজনীতে আকাশের যে পথ দিয়ে যাবেন গোটা পাওয়ারটাকে নোটিশ করে ফুলের বাগিচা বানায় রাখতে পারেন কিনা আল্লাহ জোরে বলে। তাহলে বৈজ্ঞানিকদের প্রশ্ন, লোকটি রকেট হেলিকপ্টার ছাড়া আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে কি করে গেল? দুর্বল হয়ে গেল, বাতাল হয়ে গেল, অকিজোরে। রসুলের মেয়েরাজ সশরীরে হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মোহাব্বতে সোনার মদিনায় একটু দুরুদ ও সালাম পাঠাবেন, বখিলামি করবেন না। আল্লাহুম্মা পড়েন কোথায় ওসমান হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গজলি। আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্বভুবনে যাহা কিছু আছেন সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। আল্লাহ কমপ্লিট করে চলে আসলেন মক্কা নগরে। সকলার অগরবাগে সর্বপ্রথম সিদ্দিক আকবরের সঙ্গে সাক্ষাৎ হয়, আর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল, আমি মেরাজ করে আসলাম। আবু বকর সিদ্দিক হুজুরের সুন্দর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সাদ্দাকতা ইয়া হাবিবা, আপনি যা বলছেন সব সত্য, বলে কোন আলহামদুলিল্লাহ। আবু বকর, কোন প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, প্রশ্নপত্র ছাড়া এত তাড়াতাড়ি আমার মেরাজের ঘটনা তুমি কেমন করে বিশ্বাস করলা? আবু বকর বলে, হুজুর, কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব? ছোট কাল থেকে মক্কা নগরে আপনাকে জানি, এই জীবনে তো কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না। মক্কার কাফির মুশরিকরা আপনাকে আল আমিন বলে খেতাব দিয়েছেন। কাফিররা যেখানে সত্যবাদী বলতে পারে, মুশরিকেরা যেখানে সত্যবাদী বলতে পারে, আমি সাহাবী হইয়া আবার কিসের প্রশ্ন করব, কিসের জিজ্ঞাসা করব? জীবনে তো কোনদিন মিথ্যা বলতে শুনি না। তাছাড়া আপনি যা বলেন এগুলি বানিয়ে বলেন না, আল্লাহর কথাগুলি তো আমাদের বলে বলে আপনি শোনান। কোরআন শরীফ প্রমাণ করে সুন্দর করে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহর কথা বলে বলে আমাদের শোনা। আর আমি আপনার সহচর সাহাবী, কাফিররা আপনাকে সত্যবাদী বলতে পারে, আর আপনি বলেছেন মেরাজ করে আসছেন, কিসের প্রশ্ন, কিসের জিজ্ঞাসা? যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য, করে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার দেখে বলে, আবু বকর, প্রশ্নপত্র ছাড়া যখন আমার মেরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করে নিতে পেরেছ, আবু বকর দেন শূন্য হাতে তোরে আমি ফিরাই দিতে পারি না। এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। সুবহানাল্লাহ। এতদিন ছিলে শুধু আবু বকর,
আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই। যে আবু বকরের শানে রাসূলের সাথ করেন। তামাম দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হয়ে যাবে। দেখি বলে সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর যেদিন মৃত্যুবরণ করবে, আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, সাহাবীরা আমার রওজার কিনারে আমার পাশে আবু বকরের কবর করে দিবে। তাই করা হবে। ইন্তেকালের আগে সিদ্দিক আকবর ডেকে বলে, আলী আমার লাশ হুজুরের রওজার কিনারে নিয়ে যাবে, আমার পুরান জামা দিয়ে কাফন পরাবে, আর জানাজা পড়ে রসুলের রওজা আকদাসের পাশে নিয়ে যাবে। আলী হ্যাঁ, রসুলকে ডেকে বলবে, আমি আবু বকর হতভাগা নবীর খেদমতে হাজির হয়ে গিয়েছি। নবী যদি কোনো জবাব দেয় রওজার পাশে কবর দিবে, আর নবী যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে নবীর বিদায়ের পরে আমি তার মনে আঘাত এনেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। রওজার কিনারে কবর দিবি না রে আলী, জান্নাতুল বাকির পরে আবু বকরের কবরখানা করে দিবি। হযরত আলী নিজে রওয়ায়াত করেন, পুরান জামা দিয়ে কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে হুজুরের রওজার কিনারে আবু বকরের লাশ নিয়ে আমরা হাজির হইয়া যাই। আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, একবার, দুইবার, তিনবার আমি ডাক দিলাম, এ রাসূল আপনার আবু বকর আজ আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। হযরত আলী বলেন, তিনটি বার ডাক দেওয়ার পরে আমি কোনো সাড়া পাই না, আমি কোনো শব্দ পাই না। হযরত আলী ভাবলেন, এত তাড়াতাড়ি রাসূল আবু বকরকে কি গড়ে ভুলে গেল, মুখমণ্ডল মলিন হয়ে গেছে আলীর। সিজদার থেকে মাথা তুলে আলী বলেন, সিজদার থেকে যে মাত্র মাথা তুললাম, আর মাথা তুলে দেখি হুজুরের রওজা থরথর করে কাঁপতেছে, রওজার চারদিকে লোহার জোড়াগুলি ছুটে যেতেছে। আল্লাহর হাবিব রওজার ভেতর থেকে ডেকে ডেকে বলতেছে, আলী রে, আমার আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর, তুমি ছিলে মক্কার সাথী আমার, হিজরতের সাথী আমার, গুহার সাথী আমার, আজ থেকে আমার আবু বকর আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক আজকে মেরাজের ঘটনা সকলার অগ্রভাগে তাসদীক করলেন। একদিক দা সাহাবীরা মেরাজের ঘটনাকে তাসদীক করতেছে, অন্যদিক দা আবু জহল মক্কা নগরের ধারে ধারে ঘুরে ঘুরে বলতেছে, শুনছ মক্কার লোকেরা আব্দুল্লাহর পোলা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল, মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে কয়েক মাসের পথ অতিক্রম করতে হয়, আর আব্দুল্লাহর পোলা নাকি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা কইরাইতে। শুনছ কিভাবে আব্দুল্লাহর পোলা পাগল হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু জহল কয় পাগল, আল্লাহ কয় পাগল না, কারটা রাইট হবে? আল্লাহ। হুজুরের দরবারে হাজির হয়ে আবু জহল কয়, আব্দুল্লাহর পোলা এভাবে পাগল হয়ে গেল? আরে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে কয়েক মাসের পথ, আর তুমি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে খোদার লোকে দেখা করে এভাবে শেষমেশ পাগল হয়ে গেল। নবী আমার ডেকে বলে, রে আবু জাহল, তোমরা না কেন তোমরাই না আমাকে আল আমিন বলে খেতাব দিয়েছ, তোমরা নি বলেছ আমি কোনদিন মিথ্যা কথা বলি না, এতদিন মিথ্যা বলি নাই, নবুয়তি পাইয়া পয়গম্বর হইয়া আজকে বুঝি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। আবু জহল বলে, যদি সত্যিবাদী, যদি তুমি সত্যি বলে থাকো ঠিক আছে, মানলাম তোমার কথা, তাহলে বলো তো বাইতুল মাকদাসের কটা দরজা, কটা জানালা, কটা সিঁড়ি? দরজার সামনে কটা সিঁড়ি, জানালা কয়টা, শীত কয়টা, কোন দিকে কোন সাইডে কতটা জানালা লাগানো হয়েছে? আপনার আমার প্রশ্নের জবাব দেন। হুজুর কি মেরাজ করতে গেলেন? লোক জমা হয়ে গেছে,
আমি যদি বাইতুল মাকদাসের স্টেটমেন্ট ঠিক মতো না দিতে পারি, লোকেরা বলবে তোমার বন্ধু, তোমার পয়গম্বর মিথ্যাবাদী। এখন তুমি বলো, তোমার যদি মনে চায় তাইলে আমাকে শর্মিন্দা বানাও, লজ্জা দেও শত শত লোকের সামনে, না হয় তুমি বলে দাও কটা দরজা কটা জানালা আমি জানাই দে। আল্লাহ ডেকে বলে, জিবরীল আমার বন্ধুর কাছে যা, মক্কা নগরে আমার সালাম কর। বন্ধুরে বল চোখের পানি গুনি মুছে ফেলতে। বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব আর কাঁদবেন না, জিবরীল বাইতুল মাকদাসটা তুলিয়া মক্কা নগরে নিয়ে যাও। আমার হাবিবের চোখের সামনে তুলে ধরো। আমার হাবিব নিজ চোখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালা। বলেন সুবহান। জিবরাইল গোটা বাইতুল মাকদাসটা, মসজিদ আকসা পুরোটা মক্কা নগরে নিয়ে আসে। আর আকাশের দিকে তাকাইবেন না, সামনের দিকে তাকায় দেখেন আমি আল্লাহর হুকুমে গোটা ঘরটা, গোটা মসজিদটা আপনার চোখের সামনে তুলে ধরছি। এক একটা সাইজ ঘুরাবো, আপনি গুনে গুনে বলে দিবেন কটা জানালা কটা দরজা। এক একটা সাইজ ঘুরায় আর হুজুর গুনে গুনে বলতে লাগলেন। আবু জাহল আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? স্টেটমেন্ট তো ঠিকই দিতেছে, একটা কথাও তো ভুল হচ্ছে না, জানালাও তো ঠিকই কয়, দরজাও তো ঠিকই কয়, সিঁড়িও তো ঠিকই কয়, শিখগুলিও তো ঠিকই কয়। আবু জাহলের চেহারা মলিন হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখে বলে, রে আবু জাহল আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আবু জাহল বলে, বাইতুল মাকদাস সম্পর্কে স্টেটমেন্ট ঠিকই দিয়েছো, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না। নসিবে থাকতে হবে তো ইসলাম। কি কন আপনারা, কি কন? তকদিরে ইসলাম তেমন লাগবো তো। আজকের এই মাহফিলে আসা, দিনের কিছু আলোচনা শোনা, এ তকদির কি মামলা, এটা নসিবে থাকতে হবে। এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ প্রস্ত আকারে, কত মানুষ মদের আড্ডাখানায়, কত মানুষ তার সাথে লইয়া 16 কয় 80, 17 80, 18 80, 22 কয় 5, 22 গিয়া মরতে হ্যাঁ। 16, 17, 18 মিদা আছে, 22 গিয়ে এন্তেকাল ফরমাইছে। গিয়ে দেখেন কত মানুষ তাস লইয়া ঘুরতেছে, কত মানুষ সিনেমা হলে হয়তো বা টিকিট কাটার লাইগা গুতাগুতি করতেছে। কত আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। নিয়ামতের শুকর আদায় করেন। আল্লাহ যে আজকের মাহফিলের ছোট হিসেবে মঞ্জুর করে। যারা চারদিকে দাঁড়িয়ে আছেন শত শত লোকেরা, ঘন্টা দুয়েক আলোচনা আমি করব, এই ঘন্টা দুয়েকের আলোচনায় দাঁড়িয়ে কষ্ট করে আপনারা শুনলেন। এই যে কষ্টটুকুন করলেন, হয়তো বা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বন্দারে পথ চলতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়াইয়া আমার হাবিবের মেরাজের আলোচনা শুনছিলি, মনে যাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিলি, যাই খাতিরে তোর জিন্দেগি সব গুনাহ মাফ করে। এটাও হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারে। আজকের মাহফিলে আসা, দিনের আলোচনা শোনা, শেষ মুনাজাত করে এখান থেকে বিদায় হওয়া, এ তাকদীর কি মামলা, নসিবে থাকলে। নসিবে না থাকলে কিচ্ছু হয় না। একবারে তরবারি নিয়ে হুজুরের মাথা কাটতে গেছে, তার কবর মসজিদে নববীতে, নবীর রওজা আকদাসের পাশে। মাথা কাটতে গিয়ে হুজুরের চেহারার দিকে তাকাইয়া ডান হাত থেকে থারথার থারথার করে কাঁপতে কাঁপতে ওমরের তরবারি পড়ে গেছে। ঠোঁট দিয়ে কাটতেছে, ওমর কিছু বলতে পারতেছে না। রাসূল বলে, ওমর আর সব ভালোই হয়েছে, আমার 2টি কথা শোনো। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আর কোনো কথা নয়, আর আমি কিছু শুনতে চাই না। আগে আমি জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে। হুজুর এই তরবারি লইয়া মহামানবকে মারতে আসছিলাম, পয়গম্বরী খোদার গলা কাটতে আসছিলাম, হুজুর আমারে পড়াতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরবারি লইয়া মাথা কাটতে গিয়ে খেলে বাবু মুসলমান হয়, আর নিজের চাচা আবু তালিব হুজুরের লেগে জীবন দিয়ে দিল। মক্কার লোকেরা আবু তালিবকে বলছে, আবু তালিব তোমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দিয়ে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতেছে, তুমি বিচার করো না হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব জবাব দিতেন, আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করব না বটে, কিন্তু আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোদের হাতে ছেড়ে দিতে পারি না। আবু তালিব যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব ছাতার পাশে বসে চোখের পানি ছেড়ে দিলেন। ছাতা
আপনি আমার একটা গার্জিয়ান, চির বিদায় হয়ে যাচ্ছেন, কেউ জানবে না, আমি কারো কাছে বলবো না, আমি কান মুখের পরে লাগাই, আপনি আস্তে করে কালমাটা আমাকে শোনান। আপনি তো আত্মীয় স্বজনকে ভয় পাচ্ছেন, কারো কাছে আমি বলবো না, আমার কানের গোড়ায় কালমাটা একবার বলে দেন। আপনি একবার বলে মৃত্যুবরণ করেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার গলায় গামছা লাগায় সকলের আগে আপনাকে বেহেশতে নিয়ে। আবু তালিব বলছে, ভাতিজারে আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে, এ তকদির কি মামলা, এটা নসিবে থাকতে হবে। কিতাবে আছে আবু জাহলের সাথে সাথে একজন ইহুদি মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে বাড়ির দিকে রওনা করেছে। কিসাসুল আম্বিয়াতে এই ঘটনাটা উল্লেখ করেছে। রেওয়ায়েতে গড়বড় থাকতে পারে, কিন্তু আলোচনা করা জায়েজের সীমারেখার ভেতরে, সেজন্য বলছি, বিজ্ঞানের যুগ সেজন্য। ইহুদি মাছ খরিদ করে বাড়িতে গেছে, বিবি ভাজি কর, ভুনা কর, আমি গোসল করে আসি। বিবিরে মাছ দিয়ে নদীর পাড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় যখন ঝাঁপ দিছে, ডুব দিয়ে উঠা দেখে সে লেডিসে, জন্ডিস নাই, লেডিস। এখন লজ্জাস্থান ঢাকার মতো কিছু নাই, গাছের লতা পাতা দিয়ে লজ্জাস্থান থেকে দাঁড়িয়ে আছে সুন্দরী রূপসী। পথ দিয়ে এক যুবক ছেলে দেয়, রূপসীর রূপের দিকে তাকিয়ে তার লোভ হয়েছে, হাইজেক করে নিয়ে গেল। বর্তমানে যে বাংলাদেশে যা চলছে, মেয়েদের জীবনের জানের নিরাপত্তা নাই। ডেলি পত্রিকা খুললে শুনি শুধু ধর্ষণ আর মেয়েদের সঙ্গে অপকর্ম আর ধর্ষণ। পত্রিকা খুললে প্রায়ই দেখি 9 বছরের, 8 বছরের, 11 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে। এইসব পত্রিকা বিদেশে গেলে বিদেশের লোকেরা এইসব পত্রিকা দেখলে দেখে বাংলাদেশের মুসলমানদের সুন্দর চরিত্র, আমাদের চরিত্রগুলো দেখে। আমার মেয়ে স্কুল থেকে ফিরবে কিনা, বাপের মনে আর মায়ের মনে শান্তি নাই। মেয়ের নিজেরও জানের নিরাপত্তা নাই। আমি যে স্কুলে রওনা হচ্ছি রিস্কায় করে, আমি আবার সন্ধ্যার আগে ঘরে ফিরতে পারবো কিনা, আমার চরিত্র ঠিক করে। যে দেশে চলার এবং ফিরার নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সে দেশের আর আছে না। কদিন আগে 3-4 দিনের পত্রিকায় দেখলাম 7 বছরের না 11 বছরের মেয়ের সঙ্গে কয়েকজনে জোরপূর্বক মেয়ের চরিত্র নষ্ট করলে, মেডিকেলের সামনে অজ্ঞান অবস্থায় মেয়েকে রেখে গেলে মেয়েটি তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে। খবর নিয়েছি আমি কালকেও, সে মেয়ে এখনো ভালো হয় নাই, ডাক্তাররা বলতে শেষের জিন্দেগিতে আর ভালো হবে। এ হলো এ দেশের মুসলমানদের চরিত্র। যুবক ভাইদের আলিম বললো, হে যুবকেরা, সরকার দো আলমের দরবারে এক যুবক ছেলে গিয়ে বলছে, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলে ছেলেটি রওনা করেছে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে। একটি মাত্র সরু পথ এগিয়ে চলছে ছেলে, হঠাৎ করে দেখে এক সুন্দরী রূপসী মহিলা আসছে। মহিলা ভাবছে উপায় নাই, এ ছেলের চঙ্গল থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, আমার অলংকারগুলি নিয়ে যাবে, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে। কেন আমি সন্ধ্যার আগে ঘর ছেড়ে বের হচ্ছিলাম, রাস্তার যখন ক্রসিং হচ্ছে, মেয়ের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় পসিনা টপকাচ্ছে, ভিতা হয়ে মেয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। মেয়ের অবস্থা অনুধাবন করতে পেরে ছেলে আস্তে করে ডাক দিছে, মা মা। মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিয়ে ডেকে বলছে, কে তুমি? কুকিল কণ্ঠে আমাকে মা বলে ডাকলা। আমি ভাবছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, হাইজেক করে নিয়ে যাবে, আমার দেওয়ার জিনিস চুরি করে নিয়ে যাবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। কে হে তুমি? কোথায় ঘর আর কোথায় বাড়ি? তুমি আমার মা বলে ডাক দিলা। যুবক জেনে বলেন, মা তুমি মনে করেছ চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাবো, বেকার হয়ে তোমার যাওয়ার গুলি আমি চিন্তাই করে নিয়ে যাব। মাগো তুমি জানো না, কিছুক্ষণ আগে রাহমাতুল্লিল আলামিনের হাতে আমি মুসলমান হয়ে গিয়েছি। হলো মুসলমান তোমাদের ইতিহাস। আজ রাসূলের উম্মত হয়ে এই দেশে মেয়েদের চলার কাজের নিরাপত্তা নাই, মেয়ে চলতে পারতেছে না, মেয়েরা হাইজেক হচ্ছে, ছেলে চুরি হচ্ছে, মেয়ে চুরি হচ্ছে, মেয়েরা দর্শিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। ওয়াজ করেই কি লাভ হবে, আর ওয়াজ শুনেই কি লাভ হবে যদি আমল না করতে পার। নিজের সেনাকে পাক এবং পবিত্র করেন,
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুন্দরী রূপসীকে পেয়ে হাইজেক করে নিয়ে গেল। কিতাবে আসতে 7 বছর পর্যন্ত সেই মেয়ে স্বামীর ঘর সংসার করেছে। 7 বছরে নাকি তার 3টি ছেলেও হয়েছে, 3টি মেয়েও হয়েছে। 3 ছেলের মা, 3 মেয়ের মা হওয়ার পরে বান্ধবীদের সাথে গোসল করতে আসতে নদীর কিনারে ডুব দিয়ে উঠা দেখে ওই যে আগের পুরুষ ছিল, পুরুষই হয়ে গেছে। নদীর কিনারে কাপড় টাপড়গুলি রাখছিল, ওগুলি এখনো পড়ে গেছে। তো কাপড় পরে আর ভাবে আমার বেগম হয়তো নাই, অন্য ভাই শাদি টাদি বইয়ে বোধ হয়ে গেছে না। বাড়িঘরের পরিবর্তন এসে গেছে। গিয়ে দেখে ঘর বাড়ি ঠিকই আছে। আস্তে করে পাকঘরে ঢুকে দেখে বেগম মাছ কুটতেছে। বেগম 7 বছর হয়ে গেল, এখনো মাছই কুটবি? বেগম কয় তোমার নিয়ে আবার ভূতে ধরছে। ওই 7 বছরে 3টি ছেলের মা হইলাম, 3টি পোলার মা হইলাম, এখনো মাছই কুটবি? বেগম মাছ কুটা থুইয়া বাইরে বাড়ি এক গ্রামের পাবলিক কয় বাড়ি গ্রাও করেন, আমার জামাইরে ডবল ভূতে ধরছে। এবার সমস্ত ঘটনা খুলে স্ত্রীর কাছে যখন বলছে, স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী হ্যাঁ আমার, আমি বুঝেছি, শুনেছি তুমিও নাকি আবু জহলের সাথে আবদুল্লাহর পোলা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে ঘাড় মুড়িয়ে চলে এসেছো। জবাব দাও হে স্বামী আমার, 2 মিনিট হয় নাই, অল্প সময়ের ভিতরে পানির নিচে ডুব দিয়ে 7 বছর কাটাইয়া যদি তুমি 3টি ছেলের মা, 3টি মেয়ের মা হয়ে আসতে পারো, আল্লাহর হাবিব একটি রাত্রের সামান্য সময় কাটাইয়া দীর্ঘ 27 বছর কাটাইয়া, রাত্রের সামান্য সময়ে দীর্ঘ 27 বছর কাটাইয়া মেরাজ করে কেন আসতে পারবে না? ইহুদি বলে বিবি আর বলিস না, আমার আন্দাজ হয়েছে। ইহুদি দৌড়াচ্ছে নবীর দরবারে। ইহুদি বলে আমি দৌড়াইয়া কাবা ঘরের সামনে গিয়ে দেখি আব্দুল্লাহর পোলা এখনো তার সাহাবীদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছে, এখনো মেরাজের ঘটনা বয়ন করতেছেন। অবশ্য আমি 3 পোলার মা, 3 মাইয়ার মা হইয়াছি, এখনো বয়ান করতেছেন। যখন সুবহান, মেরাজ সরকার দু আলমের যদি 27 বছর লেগে থাকে তাহলে এটাও সত্য, আর রাত্রের সামান্য সময়ও যদি লেগে থাকে এটাও সত্য। প্রশ্ন আসতে পারে হুজুর 2টা একসাথে কেমনে সত্য হয়? এটা জানার জন্যই লোকেরা ওয়াজে আসে। ওয়াজে কি আর এমনি আসে? অযথাই কি আর আসে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ। বুঝার চেষ্টা করবেন। আসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ। একটা শব্দ 2টা অর্থ। নৈশ ভ্রমণ একটা শব্দ, রাত্রিও বুঝায়, ভ্রমণও বুঝায়। আসরা লাইলুন শব্দের অর্থ কি? রাত্রি। একটি আয়াতের ভিতরে রাতের কথা 2 বার বলার পেছনে হিকমত কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন। শুধু আসরা যদি থাকতো তাইলে বুঝা যাইতো রাসূলের মেরাজটা পুরাপুরি একটা রাত লাগবে। লাইলান, লাইলুন এই শব্দটা লাগাইয়া আল্লাহ পুরাপুরি একটা রাত লাগে নাই বুঝাইতে চায়। মুফাসসিরিন লিখেছেন লাইলান আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাতও না, একটা রাত্রের সামান্য সময়। সামান্য কতটুকু? এক রাতের সামান্য সময় কতটুকু কয়? এটা কেমনে বুঝাইতাম? তাহলে হাদিস শরীফ খুলুন লাগে। হাদিস শরীফ খুললে রাসূল ইরশাদ করেন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই দরজার পরে একটা জিঞ্জির ঝুলছিল, ওই জিঞ্জিরে আমার মাথা লাগছিল কিংবা গায়ের একটা অংশ লাগছিল। রাসূল বলেন মেরাজ করে আইসা দেখি জিঞ্জির এখনো ঝুলতেছে। তাহলে আচ্ছা একটা জিঞ্জির চিনেন তো না? কি কয় কুমিল্লায়? শিকল। শিকল। এখন তো বিজ্ঞানের যুগ, শীতকালে দিয়েছেন না। উন্নতির নামে কত অবনতি আইছে আমার নসিবে। আমিয়া তো এই শিকলে যদি কারো মাথা বা শরীর লাগে তাহলে এটা 27 বছর ঝুলবো? কতক্ষণ ঝুলতে পারে অনুমান? 1 মিনিট, 1.5 মিনিট, 2। তাহলে এটাই হলো সামান্য সময়। ধরে এখন সুবহান,
রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, আমি ওযু করেছি, ওযু করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি আসিয়া দেখি ওযুর পানি এখনো টপকায়া পড়তেছে নিচা জমিন। ওসা জায়গায় বসে ওযু করলে পানি নিচে জায়গায় আসতে 27 বছর লাগবে, কতটুকুন টাইম লাগবে? তাইলে এ লাইলান আই ওয়াক্তান খাসা ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাত্রের সামান্য সময়। এবার সামান্য সময় কতটুকুন এটা আপনারা হিসাব করে লইন। 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, নাইলে বেশি হইলে 10 মিনিটই ধরে। এটা হলো দুনিয়ার সময়, কিন্তু ভিতরগত আর একটা সময় কয় বছর কাটছে। এটা কেমনে হয়? দেমাগে তো কুলায় না। দেমাগে কুলাইবার জন্য আমি একটা এক্সাম্পল চেক করছি। কোন বিদেশি প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, তা আমাদের প্রেসিডেন্ট সাহেব রিসেপশন জানাইতে যায়। এবার বিমান থেকে যখন প্রেসিডেন্ট নামছে, প্রেসিডেন্ট দৌড়ে গেছে, কি হাতাহাতি, গলাগলি, গালাগালি, হাতাহাতি, চুমাচুমি, ছোটাছুটি শুরু করে। এইবার পেছনে গাড়িতে বসাইয়া 2 প্রেসিডেন্ট চলছে। এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে যায়, প্রেসিডেন্টের গাড়ির আগে আগে দেখবেন একটা ট্রাফিক সার্জেন্ট নাহলে মিলিটারি অফিসার একটা মোটর সাইকেল দৌড়ায় যায় আর জোরে জোরে একটা বাঁশি বাজায়। না মোশন দেখেন নাই জীবনে? এদিকে আই না মাঝে মধ্যে? এই যে বাঁশি বাজায় যায়, হ্যাঁ, বাঁশিয়ে কি কয়? বাঁশিয়ে কয় প্রেসিডেন্ট ইজ কামিং। প্রেসিডেন্ট আমার এই গাড়ির পেছনে আসতেছে, রাস্তার ক্লিয়ারেন্স দিতে হবে। এতক্ষণ যত গাড়ি চলছিল, এখন আর একটা গাড়িও, বেবি ট্যাক্সি ব্রেক, রিক্সা ব্রেক, ট্রাক ব্রেক, বাস ব্রেক, ট্যাক্সি ব্রেক, সব ব্রেক। চাক্কায় ব্রেক হয়ে রাস্তার 2 দিকে পড়ে রইল, মাঝখান দিয়ে প্রেসিডেন্টের গাড়ি চললো। এটা ব্রেক না, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। রাসূলের মেরাজ এভাবে বুঝে নিতে পারেন। আল্লাহ যখন তার হাবিবকে আকাশে উঠাচ্ছেন, দুনিয়ার সূর্যকে, চন্দ্রকে, সময়কে নোটিশ করে ব্রেক করে দিলেন। ধরে এখন সুবহানাল্লাহ। চন্দ্রকে ব্রেক করে দিলেন, সূর্যকে ব্রেক করে দিলেন। যেখানে এত ফুল লিস্ট, দুনিয়া ব্রেক হইয়া পড়ে রইল, কিন্তু একজনের জার্নি বা সফর এটা ব্রেক হইল না, এটা কন্টিনিউ করলো 27 বছর। জোরে কোন কয় বছর? এবার বুঝে আসছে পরিষ্কার, দুনিয়ার সময় অল্প, কারণ ব্রেক করা হয়েছে। ব্রেকের পরে দুনিয়া ব্রেক হয়ে পড়ে রয়েছে, কিন্তু একজনের সফর এটা ব্রেক হয় নাই, এটা 27 বছর কন্টিনিউ। এবার আসুন হুজুরের যাত্রা শুরু করা যাক। হুজুর যাবেন এখন, বোরাক হুজুর কি নিতে আসছেন। বোরাকের ব্যাপারে লোকেরা অনেক সময় আমাকে প্রশ্ন করে, হুজুর বোরাকটা কেমন ছিল? হাদিস শরীফে সরাসরি রাসূল ইরশাদ করেন, দাব্বাতুল আবিয়াদুল ফাওকাল হিমারে দুনাল বুগল। ফাওকাল হিমার বলা হয়েছে গাধার চেয়ে একটু বড়, দুনাল বুগল বলা হয়েছে খচ্চরের চেয়ে একটু ছোট। গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তাহলে খচ্চরও না, গাধাও না, ঘোড়ার কথা তো উল্লেখই নাই। হাদিস শরীফে ঘোড়া শব্দটা গাধাও না, খচ্চরও না, ঘোড়াও না, দাব্বাতুল আবিয়াদুল, সাদা রঙের একটি জানোয়ার। এটা হলো বুরাকুন নবী। জোরে কোন সাল্লাল্লাহু। হুজুরের হাতের ব্যবহারকৃত তরবারি মসজিদে নববীর পাশে সৌদি গভর্নমেন্ট রেখে দিয়েছে। গেল বছর বিদেশি এক পার্টির সঙ্গে সে কামরার ভিতরে আমারও ঢুকার নসিব হয়েছিল। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহর হাতের ব্যবহারকৃত হাতের সেই তরবারি, নবীর হাতের মাথায় ব্যবহারকৃত সে হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার টুপি ব্যবহার করেছেন, যে ডাল ব্যবহার করেছেন, আমি আমার নিজ চোখে মদিনাতুল মুনাওয়ারাতে দেখেছি। সুবহানাল্লাহ। সেখানে কোনো বোরাকের আর্ট বা ফটো পাওয়া যায় না, কিন্তু আজকাল বোরাক ক্যালেন্ডারে আমাদের ঘরে ঘরে ঢুকেছে, দোকানে দোকানে ঢুকেছে। ঘোড়ার মতো 2 দিকে 2টি পাখা, ঘোড়ার মতো লেডিস মার্কা চেহারা, আর বডিটা ঘোড়ার মতো। এটা বোরাক হিসাবে আমরা একটা ফটো বোরাক হিসাবে ঘরের পরে ঝুলায় রেখে দেই। আমি বলবো এইসব বোরাক বরকত হিসাবে ঘরে ঝুলাইলে গুনাহ হবে। জোরে কোন কি হবে? আজকে ওয়াজ কমপ্লিট করে দোকানে ঘরে যদি বোরাক ঝুলায় রেখে থাকেন, তাহলে যাইয়া সঙ্গে সঙ্গে বোরাকটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। যদি মনে করেন কোনো গুনাহ টুনা হইল নি আবার, তাইলে মৌলানা যুক্তিবাদী, মহাখালী, টিভি গেট, গুলশান, ঢাকা 12
আমার অ্যাড্রেসে গুনাহগুলি পার্সেল করে দিবেন, যত গুনাহ হয় সব আমার ঠিকানায় পাস করে দিবেন। কিয়ামতের ময়দানে সব গুনাহ লয়ে আমি উঠবো, আমনের কোনো কষ্টই নেই। আকাশে বৃষ্টির সময় যে বিজলি দেয়, এটার আরবি কি? বারকুন। বারকুন বিজলি। বারকুন থেকে বোরাকটা নাউন হয়ে গেল, ইসিম হয়ে গেল। বারকুন থেকে বোরাক, মুফাসসির লিখেছেন বিজলির একটা গতি পাওয়ার আছে। বিজলির গতি পাওয়ারের চেয়ে বোরাকের গতি পাওয়ার আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগে। জোরে কোন কয় কদম? 2 কদম। বুঝতে দেখেন এটা কেমন চলছে। তাও আমার হিসাবে জানুয়ারি যদি 4 পা হইয়া থাকে, দাব্বাতুন আবিয়াদুন যখন বলা হয়েছে, ফকাল হেমার দুনাল বগুল যখন বলা হয়েছে, গাদাও না খচ্চরও না, মাঝামাঝি আরেকটা ধরনের জানোয়ার, এতে বোঝা যায় 4 পাও ছিল। তো 4 পায়ের 2 পায়ে 1 কদম হয় মিয়া, 2 পায়ের 2 কদমে 2 কদম হয়, 4 পায়ের 2 কদমে আমার হিসাবে 1 কদম হয়। কিন্তু তাফসীরে আসছে বোরাকের মাত্র 2 কদম লাগছে, কিন্তু আমার দেমাগে 4 পায়ের 2 পায়ে 1 কদম হয়। বাহারহাল 1 কদম ধরেন আর 2 কদম ধরেন, মক্কা থেকে কয়েক মাসের পথ বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগছে। বোরাক হুজুরকে নিবার জন্য মক্কা নগরী হাজির হয়ে গেছে। কোন ইন্সপেক্টর স্কুল ভিজিট করতে আসলে স্কুলকে কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়। ম্যানেজিং কমিটি 3 দিন থেকেই হুঁশিয়ার, হেডমাস্টার তো ঘুমোই নাই, স্কুলের সেক্রেটারি তো দৌড়াদৌড়ি স্টপ হয়, লাইব্রেরি সারেনি। ছেলেদেরকে বলে দেওয়া হয় নতুন জামা কাপড় পরে আসবি, ইন্সপেক্টর আসবে। আমি বলতে চাই, দুনিয়া সাধারণ একটি ইন্সপেক্টরের আগমন বার্তা জানালে স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র যদি মজবুত করা হয়, ছেলেদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় পরে আসবি, রাহমাতুল লিল আলামিন, যার চেহারা একটুদের দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার হাবিবকে ইন্সপেক্টর করে উঠাচ্ছেন আকাশে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আকাশের নিদর্শন সমূহ আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখে দেখবে, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু। আল্লাহ কেন বলবেন না, বেহেশতের হুর জেলমেনেরা নতুন নতুন শাড়ি কাপড় তোমরা পড়ো, ভালো ভালো জামা কাপড় তোমরা পড়ো, জান্নাতকে সুন্দর করে সাজাও, আকাশের প্রতিটি ঘেটে বন্ধুর জন্য গেট বানায় দাও। 70,000 রহমতের ফেরেশতা পুরাক পাঠায় দিলাম, জিবরীল আমার বন্ধু মেহানির গা ঘরে ঘুমায় রয়েছে, মতান্তরে কাবার হাতিমি ঘুমায় রয়েছে। বোরাক সহ রহমতের 70,000 ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যায়। জিবরাইল এসে দেখে হুজুর ঘুমায় রয়েছেন, কাবার হাতিমি ঘুমিয়ে আছেন, মতান্তরে মেহানির ঘরে ঘুমিয়ে আছেন। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয়, হুজুরের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তোবা নবী আঘাত পাবেন, কষ্ট পাবেন। সেজন্য জিবরাইল কিতাবে আসছে, জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল 2টা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইল রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল 2টা আমার পায়ের পরে লাগাই দিলা। জিবরাইল জবাব দিয়ে, হুজুর সমস্ত ফেরেশতার সরদার হইতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না। হুজুর বুড়াক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বুড়াকে কদম দেন, বুড়াকে একটানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বুড়াকের সামনে দাঁড়ায় হুজুর, ববি বনেন আমাকে ওযু করায়, মতান্তরে গোসল করায়, মতান্তরে সেনা মোবারক চাক করা হয়। অত বড় বুড়াকের পাশে নিয়ে আমাকে দাঁড় করায়। বুড়াকের দিকে তাকাইয়া
আল্লাহর হাবিব দেখে বলি, জিবরাইল রে, কত সুন্দর বুড়াক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বুড়াকে আমি চড়ে বসতে, বুড়াক এক টানে বাইতুল মাকদাস আমাকে নিয়ে যাবে। ও জিবরাইল, আমি আগে জানতে চাই, আমি আগে শুনতে চাই, এমনি ধরনের সুন্দর বুড়াক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বুড়াকে কদম দিতে বলো। আমি একটি সুন্দর সুন্দর বুড়াক তৈরি করে রেখে দিয়েছি, তার উম্মতের জন্য ফুল ছাড়াতের গোড়া অপেক্ষা করতেছে। চোর হইতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার। হাবিবকে বলে দাও, এই বুড়াক তার উম্মতে পিঠে করে 30,000 বৎসরের পথ বিজলির মতো পার করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। এবার বুড়াকে রাসূল চড়তে চান, কিন্তু বুড়াক আল্লাহর হাবিবকে নিতে চায় না। নবী আমার দেখে বলে, বুড়াক রে, কি জন্যে তুই আমারে নিতে চাস না? বুড়াকের জবান খুলিয়া যায়, দেখে বলি, হুজুর অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না। নবী আমার দেখে বলি, বুড়াক ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে আমি কদম দিব না। তাইলে হুজুর আমি খুশি হইলাম, চড়ে বসেন আমার পিঠে, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে বাইতুল মাকদাস পৌঁছায় দেই। নবী বলেন, 2 কদম লাগছে। বুড়াকের 2 কদম মাত্র বাইতুল মাকদাস আমি পৌঁছে গেলাম। পৌঁছার সাথে সাথে ফাযানাল মুয়াজ্জিন উকিমাতিস সালাম, কে যেন আযান দিতেছে, বাইতুল মাকদাসে আরেকজনের তাকবীর বলতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের পরে দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, কে ইমামতি করবে আমার জানা নাই। ইমাম সাহেবের মুসাল্লা খালি, হযরত জিবরাইল আমার সামনে এসে দাঁড়ায় আমাকে ডেকে বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের বাইতুল মাকদাসের নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কার জন্য মানাবে না। আম্মানি, হাদিস শরীফের সরাসরি এবারতে কাছে, আম্মানি জিবরাইল ने मुझे ইমাম বানায়া। জিবরাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করার শখ আমার ছিল না। জিবরাইল আমার ইমাম বানাইছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া মেরাজের রাতে বাইতুল মাকদাসে জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়েছি। নামাজের সালাম ফিরালেন রাসূল। এবার জিবরাইল হুজুরের কানের পরে মুখ লাগায় বলতেছে, হুজুর আপনি জানেন কারা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো? নবী বলেন, কারা রে? জিবরাইল। জিবরাইল বলে, হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? ইমামতি না করলে ইমাম কওয়া যায়? সেই জন্য আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। জোরে কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। এটা হাদিস শরীফের সরাসরি ইবারত, আমার বাপের বানানো কথা নয়। সুম্মা যাহাবা বি ইলা সামাইল উলা ফাতাহা লানা, পরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে গিয়ে দেখি আকাশের দরজা বন্ধ। আমি গেছি, পরে আমার নাম শুনে ফাতাহা লানা, আমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বৈজ্ঞানিকেরা কয়, রকেট চালাইলাম, এত চালাইলাম, আকাশে স্তরমর পাইলাম না, মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে। এগুলো এখন কোথায় পাইছে? ওয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশের 7টা স্তর। কটা স্তর? জোরে কও। বৈজ্ঞানিকেরা কয়, এত চালাইলাম রকেট, কিন্তু স্তরমর তো পাইলাম না। আমি আমার বক্তৃতায় বলে থাকি, স্তর ঠিকই আছে,
তোমাদের পুঞ্জি খাটো, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, কিন্তু আকাশের স্তরের খবর মিলবে না। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যে অনেক সময় বলে থাকে, এক মা তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ হয়েছে বুইটা বউ, একদম দেড়াত লম্বা বউ, বউ খালি ফুটবলের মতো দৌড় করে। একদিন শাশুড়ি কয়, বৌমা এক গ্লাস পানি আনো তো। বুইটা বউ গেছে পানি আনার লেগা, কলসির কিনারে খাড়ইলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেড়াত বউ দেড়াত। বউ কয়, পানি লমু কেমনে রে, না কলসিলে হইয়া পড়মু যা করে কোথায়। হঠাৎ করে পা পিছলাই পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কই, উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লাইছি, লাইতে মেরে লেগো আমার। তো কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে। শাশুড়িকে, বৌমা বুঝতে বউ পানি আনতে এত দেরি হয় কেন? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে, তুই কি করস? তালাশ করি। পাস না পামু কি গো আম্মা? কলসির তো তলি হই না, কলসির বলে তলি দেয়। আম্মায় কয়, তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হইছে আদা, দেড়েতে বউ রাত কথানি থাকবো। তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হইছে আদা। আদাত পুঞ্জি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লইতে ছিল, তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, আকাশের তলির খবর নেওয়া সম্ভব হবে না। এখন সুবহানাল্লাহ, তলি ঠিকই আছে, রকেট সেখানে যাবে। রাসূল বলেন, ফাফাতাহা লানা, আমি গেছি পরে আকাশের প্রথম স্তরের দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিয়েছে, ফাইদা আনা বিআদম আলাইহিস সালাম, এটা হাদিস শরীফের ইবারত। হুজুর বলেন, দরজা যখন খুলে দেওয়া হয়েছে, তখন আমি দেখি জ্যোতিষময় এক মহাপুরুষ শাহী সিংহাসন জড়িয়ে বসা। লোকটিকে দেখে রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, মান হাদার রাজুল, মান হাদা, এই লোকটা কে? রাসূল কয়, হুজুর চিনেন না? রাসূল কয়, জিবরাইল কয়, হুজুর চিনেন না? রাসূল বলেন, আমি কেমনি চিনবো? আমি বুঝি এদেশে আসছি, জীবনে কোন সময় দেশের মানুষ দেখছি? নবীর মেয়ের আসতে একটা নতুন দুলার মতো। জোরে কোন আলহামদুলিল্লাহ। জামাই আর কান্নার কোনো কথা কয় না, যা কয় দোস্তের লোকই কয়। আবার রুমাল দিয়া নাক মুখ ঘুরে রাখছে, মনে হয় না হয় মেয়েদের গাউই আর এই নিয়ম কুমিল্লা আছে কিনা জানি না, আমাকে ঢাকার কথা দিতেছে, থাকলে ভালো কথা। জামাই আবার আগের সময় বুঝা হইয়া আগে খালি মনে হয় লুলা হইয়া গেছে, আঙ্গুলটা খোঁচা দিলে হইয়া পড়বো বলো। তো বরযাত্রী যখন শ্বশুর বাড়ি থেকে উঠছে, এবার জামাই চাচা শ্বশুর দরজা দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আপনারা সহি সালামতে সবাই আসছেন তো? রাস্তায় কোনো গন্ডগোল ফন্ডগোল তো হয় নাই? জি না, ইনশাআল্লাহ আমরা সহি সালামতে এসে পৌঁছে গেছি। জামাই দোস্তের জিগায়, দোষীটি কেডাও? দোস্তে কই চিনেন না? চিনমু কেমনি? আমি বুঝি ভাই তাইছি কোনো সময়, আমি গ্রাম হইতে আই নাই জীবনে। কার এই জন্য চাচা হুল লাগে? তাই নাকি? এবার জামাই খারিয়া কয়, আসসালামু আলাইকুম চাচা হুল। এতক্ষণ সালাম আলকি দেয় নাই, চিনে নাই, তখনই চিনছে, সালাম আলকি দেওয়া দরকার নেই। হুজুরের মেয়ের রাষ্ট্রে একটা নতুন দুলার হযরত জিবরাইল রহমতের সাথী বেরা রাখছে। বরযাত্রী 70,000 রহমতের ফেরেশতা। হুজুর আর কারো সঙ্গে কথা কয় না, প্রয়োজন হলে জিবরাইলের লোকই কথা কয়। এবার প্রথম আকাশে গিয়ে জিবরাইলকে জিগায়, জিবরাইল মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? জিবরাইলকে হুজুর চিনেন না? হুজুরকে আমি কেমনি চিনবো? আমি যদি এই দেশে আইসি, এই দেশের মানুষ দেখছি। কই হুজুর, এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এটা আদি পিতা? আদি পিতাকে প্রথম আকাশে আল্লাহ বসায় রাখছে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম। হুজুর একটা কোন চিনে নাই, সালাম দেয় নাই, তখন চিনছে, সালাম দেওয়া দরকার নেই। হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি। এবার হুজুর জিবরাইল আদম আলাইহিস সালামের কানে গোড়ায় মুখ লাগায় কয়, কে সালাম দিছে আন্দাজ রাখেননি, খবর রাখেননি। আদম আলাইহিস সালাম কয়, জিবরাইল কে আমারে সালাম দিল? জিবরাইল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন, যখন সুবহান। অনেক সময় পোলা উপযুক্ত হয়ে গেলে বাবারও কারণ লাগে, মিয়া পোলা উপযুক্ত হয়ে গেলে মাঝে মধ্যে বিভিন্ন বৈঠকে বাবারও কারণ লাগে। এর যদি আমাকে প্রেসিডেন্ট সব ফট করে আইয়া উঠে, আমাদের দরকার সবাই
দাঁড়ায় তাকে একটা সম্মান দিয়েছে, তো প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বাপ যদি তাই যদি আমার পোলা হইতো কার মুখে নিয়ে যা, আরে পোলা আছে তো ঘরও আসো, ঘরের ভিতরে গিয়ে ঘুষায় তাফা টাইট করে আলাদা পোলা। কিন্তু এখন আমরা যখন বলছেন এখন সবার সঙ্গে বাপেরও দাঁড়ান লাগে কিনা ধরে এখন রহমতের 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়াই দিয়েছে। নিজের পোলা উপযুক্ত পোলা যাচ্ছে হারের খাতিরে। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম লিখিয়া রাখিয়া। আকাশ থেকে জল আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারে না, দাঁড়ায় গেলেন। হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন, ফাদা আলী বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছেন, সিনার সঙ্গে সিনা লাগাইছেন এবং বলছেন, বাবা আকাশের উপরের প্রত্যেকটা আকাশের স্তরের দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যাও। দ্বিতীয় আকাশে ইয়াহইয়া ঈসার সঙ্গে সাক্ষাৎ করেন, 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, সপ্তম আকাশে ইব্রাহিমের খলিলের সঙ্গে আল্লাহ হাবিব দেখা করেন। যে এখন আলহামদুলিল্লাহ। মেরাজের বিস্তারিত ঘটনা শুনতে হলে কমপক্ষে 3 দিনের সময়ের দরকার। কত কিছু হয়েছে, আগে পরে সময় পাইলে আমি আপনাদেরকে শোনাবো। বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের লেগে ট্যাগ লাগায় বয়ে রয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হে মুসলমান, তোমাদের পিতার নাম আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। এখন আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না মিয়া, এটা একবারই আল্লাহ পিতা বানাই দিছে। আমাদের পিতা ইব্রাহিম, রাসূল নিজে বলেন আনা দোয়া ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবায় দোয়া করছে আমি আইছি, বাবায় দোয়া না করলে আমি রাসূলও আইতাম না। এ বাবা আব্দুল্লাহ বাবা না, রাসূল এই বাবা হইল আমার ইব্রাহিম বাবা। জোরে এখন সুবহানাল্লাহ। নবী যারে বাপ ডাকছে, আমাদের বাপ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম এখানে সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগায় বসে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেলেদের খোদার নামের তাসবিহ শিখায় দেয়। নবী আমার দেখে বলি, জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিমের চারদিকে ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল দেখে বলি, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে, বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। যেহেতু ইব্রাহিম মুসলমানদের পিতা, ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তৃপ্তি মিঠে নাই, ছোট্ট গালে মরে গেছে। সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিম খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামের তাসবিহগুলি শিখায় দেয় ইব্রাহিম, আর চারদিক দিয়ে ঘুরে ছেলে মেয়েরা আল্লাহ তাসবিহ পাঠের হতো। সেজন্য আমি বলবো, ছোট্ট ছেলে মেয়ে যদি কারো মরে যায়, বালেগ হওয়ার আগে, বালেগ হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সবরে জামিন এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি বলতে পারো, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি হয়ে গেছো। যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করাইটা উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুঃখ লাগবে। আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেলে গা, মইরা গেছে গা রে, আটকা বাড়িয়ে, এরকম যেন না হয়। দুঃখ যে করবেন না এটা তো আছে, কিছু তো দুঃখ লাগবে। নিচে গাড়ে এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন, যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরে জমিন এখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি লইয়া গেলা গা। রাসূল বলেন, এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন। বাইতুল মামুরের সরকারে দো আলম নামাজ পড়েছে, অতঃপর সেখান থেকে এক টানে সীমান্ত এলাকা, বর্ডার যেটাকে বলা হয়, সিদরাতুল মুনতাহা যে বর্ডারের নাম, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর বর্ডার থেকে নামেন। জিবরাইল, আমি কি
প্রভুর দরবারে এসে গেছি না হুজুর, প্রভুর দরবার আরো বহু দূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহু দূর। রাজধানী কি বর্ডারের কিনারে থাকেনি? বর্ডারের কিনারে রাজধানী থাকলেও হয় আসলো, এটা বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল বর্ডার থেকে যে তুই আমারে নামায় দিলি, জিবরাইল ডেকে বলে হুজুর এই বর্ডার লইয়া সীমান্ত এলাকার উপরে জর্রা পরিমাণ উঠার চেষ্টা যদি করি আমি, বোরাক সহ আমি জিবরাইল 600 পাকা সহজলে পরে সাইকাই হয়ে যাব। বসদরা হামান জিবরাইল বাগফতা ইয়া রাসূলুল্লাহ আদিদাগান রাওয়ান বালা বসুদদি পরবালাম। দূর এখানে আপনি উঠতে পারবেন, এই সীমান্ত এলাকার উপরে আল্লাহর নূর বিরাজ করছে, সেখানে আমি উঠলে বোরাক উঠার চেষ্টা করলে বোরাক সহ আমি জীবনে জ্বলে পড়ে সাইকেল হয়ে যাব। এটা আমার থাকার জায়গা, আমি এখানে অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আমাদের পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খবর দিয়ে দিলে আমি এখান থেকে খবর নিয়ে দুনিয়ায় যাই, যেরকম আপনি এর উপরে চলে যেতে পারবেন। এখন আপনাকে বহন করার জন্য রফরফ চলে আসবে। তাফসীরে আসছে রফরফের গতি পাওয়ার বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি। রফরফটা পরিচয় দিতে গিয়ে রাসূল বলেছেন এটা নূরের তৈরি একটা সিংহাসন, নূরের তৈরি একটি সিংহাসন, বসার মতো একটি আসন, নূরের তৈরি, এটা হলো রফরফ। এটাকে যখন চড়ে বসছে রাসূল, একটানে রাসূলকে রফরফ আরশে আজিমের সিঁড়ির গোড়ায় লাগায়। আরশে আজিমের সিঁড়ির গোড়ায় যখন রফরফ গিয়ে থেমে গেছে, আল্লাহ ডেকে বলতেছে হাবিব আমার আরশের ভিতরে কাদা রাখুন। হুজুর নিচের দিকে তাকায় দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। এখানে প্রশ্ন আসতে পারে হুজুর দামাগে ধরে না, আপনি বললেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে তুলে আনছে, আবার বলছেন কাবার হাতিমে ঘুমাইছিল, কাবা ঘরের ভেতর ঘুম থেকে তুলে নিয়ে আসছে জিবরাইল। আবার বলতেছেন জুতা খুলতে চায়, বুঝে আসে না এটা দেমাগের বাইরের ব্যাপার নয়, এটা আকলের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন, যেরকম সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া হয়, আর এটা হাদিস শরীফের কথা মিয়া। হুজুর ইমামতি করতেন জুতা পায়ে দিয়ে, সাহাবীদের পায়েও জুতা। তো আমাদের মাঝখানে হুজুর জুতা খুলছে, সাহাবীরা হঠাৎ করে দেখে হুজুর জুতা খুললা লাইছে, সাহাবীরাও খুললা লাইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি খুললা লাইছেন, আমরাও ডরে খুললা লাইছি। হুজুর কয় আমি জিবরাইলে কইছে আমার জুতার তলির নিতে না পাকি লাগবে, সুতরাং হুজুর জুতার তলিতে না পাকি আপনি তো জানেন না, আমাদের দাঁড়ায় ফেলাইছেন, জুতারে খুললাম হুজুর, খুললাম আমাদের মধ্যে খুললাম। জিবরাইল কইছে আমারটা খুললা লাগানোর লেগা, তোমার কথা না পাক লাগবে, না হুজুর ডরে খুললা লাইছে, নাম তো খুললা লাইছেন। রাসূলের ইত্তেবা তারা কেমনি করতো যেরকম সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জুতা পায়ে দিয়ে রাসূল ইমামতিও করেছেন। সেই যুগের জুতাগুলি নরম ছিল, সফট ছিল, পায়ের সঙ্গে দেখা হইতো। আজকালকার জুতা তো পাথরের চেয়ে শক্ত। জুতার পায়ের নিচে লোহা ফিট করে নিচ্ছে, জুতার মুড়া আধা পোষা। আর মহিলাদের মুড়া এটা পিনছিল, মেয়েদের জুতার মুড়া দেওয়া হয়ে যায় না, পিনছিল বেটি খালি ফাল ফাড়ে, খালি ফাল ফাড়ে, ফাল ফাল জনমের ফাল ফাই গেল। কিয়ামতের ময়দানে বুঝা যাইব না কয় নম্বরের লেডিস হইছ তুই, হাসরের ময়দানে বুঝা যাইব না ভালো ফাল জনমের ফাল ফাই গেল। জুতা যদি সফট হয়, জুতা যদি নরম হয়, না পাখি যদি না লাগিয়ে থাকে, জুতা পাই দিয়ে নামাজ যায়, হাজার বার যায়, 2 কোটি বার যায়। হুজুর জুতা পাই দিয়ে ঘুমাই রয়েছিলেন, জুতাতে না পাখি নাই, সেই জন্য ওই অবস্থায় উঠে গেছেন। আর ওখানে গিয়ে জুতা উনি খুলতে চান। মাবুদ তোমার জুতা লইয়া কেমন করে আমি ঢুকবো, সেজন্য জুতা খুলি। আর উম্মেত হতে পেরে না খুশি। ঢুকে উনি দেখেন পশ্চিম দিক দিয়ে 312খানা মিম্বর, পূব দিকে একটা মিম্বর। মাবুদ গো 312খানা মিম্বর তুমি পশ্চিম দিকে বানায় রাখছো, একটা মিম্বর আলাদা। আল্লাহ বলে বন্ধুরে
312টি মিম্বার আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মিম্বার আমি আলাদা বানাইছি। হাবিব তুমি সেখানে বল সুবহানাল্লাহ। হাবিব 312টি মিম্বারের নিম্ন দেশে আমি জান্নাতগুলি বানাইছি, তোমার মিম্বারের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। কেন গো কি হিকমত বিরাজ করছে? আল্লাহ দেখে বলে, বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে তোমার গুনাহগার উম্মত গুলাইকে হাতে বাই রশি বাঁধিয়ে টেনে টেনে জাহান্নামে নিবে। উম্মতেরা এক নজর তোমার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবে, দরখাস্ত করবে এক নজর তোমার চেহারা দেখার জন্য, রসুল গো রসুল বলে কাঁদবে। আর উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করলে উম্মতের কান্দারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে, সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জান্নাতের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত পৌঁছাই দিব।